পঞ্চম শ্রেণী ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব ইউনিট 12। পৃষ্ঠা নাম্বার হচ্ছে দেখো 63 পরে চলে যাব 64 পৃষ্ঠায়। তো আজকে আমরা 63 আর 64 পৃষ্ঠা সমাধান করব। তো চলো ভিডিওটি প্রথম থেকে শুরু করি এবং বলে রাখি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করা থাকলে আমি ভিডিও আপলোড করলে কিন্তু তোমাদের ফোনে এমনিতেই চলে যাবে। তো দেখো এখানে কি লেখা আছে, ইটিং হেলথি, স্বাস্থ্যকর খাবার খাওয়া। এখন দেখো এখানে 2.2 তে কি লেখা আছে, ডিসকাস ইন পেয়ার্স। এখানে বলেছে যুগলভাবে আলোচনা করো। রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু ডিসক্রাইব দ্য ফুডস। খাবারগুলো বর্ণনা করার জন্য বক্স থেকে উপযুক্ত শব্দ লেখো। তো এই যে দেখো এখানে বলেছে কি, নেম অফ ফুডস। তো তার আগে আমি এখানে বলে দিই, দেখো এটা হচ্ছে টক, তেতো, ঝাল, মিষ্টি। এই যে টক, তেতো, ঝাল, মিষ্টি এর ইংলিশের উচ্চারণ। তো দেখো এটা কি বলেছে, শিওর এটার অর্থ কি টক, আর বিটার এটার অর্থ কি তেতো, স্পাইসি মানে ঝাল, সুইট মানে মিষ্টি। তখন আমরা কি করব, এই যে দেখো এখানে আমাদের কিছু নাম দেওয়া আছে, এখানে নেম অফ ফুডস, এখানে ফুডসের নাম দেওয়া আছে। আর আমরা এখান থেকে কি করব, এর মধ্যে লিখব। মানে কি লিখবো আমি বলি, যেমন এখানে টক, ঝাল, মিষ্টি আছে, এর মধ্যে কোনটা টক, এই যে সিঙ্গারা টক, ঝাল না মিষ্টি, সেটা আমরা এর মধ্যে লিখব। ঠিক আছে, যেমন এখানে দেখো লেখা আছে সিঙ্গারা। তো সিঙ্গারা কি হবে, এই যে স্পাইসি, স্পাইসি মানে কি ঝাল, তাহলে এখানে আমরা কি লিখবো, স্পাইসি। তারপর দেখো এখানে কি আছে, আমি তোমাদের উত্তর সহ একবার দেখাবো, তার আগে এটা বলে দিই। দাঁড়াও আমি একবার লিখে দিই, তাহলে ভালো হবে। এই যে সিঙ্গারা, এটা কি হবে, স্পাইসি, SPICY, স্পাইসি ঝাল। আর এখানে কি আছে দেখো, OLIVE, অলিভ। তো এটা কি হবে, টক। এই যে এটা কিন্তু টক আমাদের, ঠিক আছে। এই যে SOUR, টক। শিওর এটা মানে কি টক, এটা কিন্তু খেতে টক, তাহলে আমরা সেটাই লিখলাম। এখন দেখো ম্যাঙ্গো, ম্যাঙ্গো কি হয়, ম্যাঙ্গো কিন্তু এই যে সুইট হয়, সুইট মানে মিষ্টি, তাহলে ম্যাঙ্গো কি হবে, সুইট, SWEET, সুইট। তোমরা কিন্তু এই যে এখান থেকে বানানগুলো দেখে দেখে লিখতে পারো, ঠিক আছে। তারপর দেখো এখানে কি আছে, এখানে আছে বিটার গুড, বিটার গুড, এটা কি হবে, তেতো, ঠিক আছে। এটা খেতে কি হবে, তেতো। তা তেতোর ইংলিশ কি হবে, এই যে দেখো এই যে এটা হবে তেতো, বিটার। তাহলে আমরা এখানে কি লিখলাম, BITTER, তেতো, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা নাম মিলে লিখলাম। এই যে ওয়ার্ডস ফর ডিসক্রাইব ফুড, মানে এই ফুডগুলোর আমরা বর্ণনা করলাম, কোনটা ঝাল, কোনটা টক, কোনটা মিষ্টি। আমাদের 63 পৃষ্ঠা কমপ্লিট। এখন চলে যাব 64 পৃষ্ঠার সমাধানে। তো দেখো এখানে 2.3 তে কি লেখা আছে, এই যে দেখো, আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস ফ্রম দ্য কনভারসেশন দ্যাট ডিসক্রাইব নাও অফটেন দে টেক দ্য ফুডস। এখানে বলেছে যে তারা কতটা সময় পর পর এ খাবারগুলো খায় তা বর্ণনা করার জন্য কথোপকথন থেকে শব্দ বাছাই করো। রাইট দেম ইন দ্য বক্স, সেগুলো বক্সে লেখো। অন ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো। তো দেখো
এই যে অলওয়েজ, তো অলওয়েজ মানে সব সময়। তো চলো এরকম আমরা আরও কি কি বসবে এর মধ্যে দেখে নিই। এই যে দেখো উত্তর, অলওয়েজ, সামটাইম, ইউজুয়ালি, রেগুলারলি, কুইকলি, হেস্টেলি, স্লোলি। তো এইরকমভাবে কিন্তু তারা খাবারগুলো খায়। তাহলে কি আমরা উত্তরগুলো পেলাম। এখন এই উত্তরটা কিন্তু আমরা আগের পৃষ্ঠায় যে রিডিংগুলো আমরা পড়েছিলাম, ঠিক আছে, ওই রিডিং থেকে কিন্তু নেওয়া। আমি তোমাদের দেখাই, এই যে দেখো আমি তোমাদের দেখাই, এই যে দেখো আমাদের এই রিডিং থেকে নেওয়া। এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 61। এই রিডিং থেকে কিন্তু তারা কথোপকথন করেছিল, ঠিক আছে। এই যে এইখানে কথোপকথন এবং এইখানে কথোপকথন করেছিল। তো এই কথোপকথন থেকে তারা কখন খাবারগুলো খায়, কতক্ষণ পর পর। তো তাই এইখানে প্রশ্নে সেটাই বলেছে যে তারা কতটা সময় পর পর এই খাবারগুলো খায় তা বর্ণনা করার জন্য কথোপকথন থেকে শব্দ বাছাই করে সেগুলো বক্সে লেখো। মানে তাদের ওই আগের পৃষ্ঠার কথোপকথন থেকে আমরা বাছাই করে এর মধ্যে লিখবো। তো তারা এই আমি উত্তর যা দেখালাম ওই রকম টাইমে কিন্তু তারা খায়। তো আমাদের 2.3 কমপ্লিট। এখন আমরা চলে যাব 2.4-এ। দেখো এখানে কি লেখা আছে, রিড। আমি এখানে উত্তরটা লিখে রেখেছি, পরে বুঝাই দিই। রিড দ্য কনভারসেশন এগেইন, কথোপকথনটি আবার পড়ো। আইডেন্টিফাই সেন্টেন্স দ্যাট অ্যাডভাইস অ্যাবাউট টেকিং ফুড, রাইট দেম বিলো। খাদ্যগ্রহণ সম্পর্কে উপদেশ আছে এমন বাক্যগুলো শনাক্ত করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো। মানে খাদ্যগ্রহণ সম্পর্কে উপদেশ আছে, সে সম্পর্কে আমাদের এর মধ্যে লিখতে হবে। যেমন একটা আমাদের জন্য করে দেওয়া আছে, যেমন ইউ শুডেন্ট ইট দেম টু অফটেন, তুমিও খেয়ে দেখতে পারো। এটা কিন্তু একটা উপদেশ যে তুমিও এটা খেয়ে দেখতে পারো। হ্যাঁ, তো তুমিও খেয়ে দেখতে পারো, এটা একটা উপদেশ। তো এইরকম উপদেশ সম্পর্কে আমাদের আরও এখানে লিখতে হবে। তা বি আর সি আছে, আমরা এখানে কি লিখেছি দেখো, ইউ ক্যান অলসো ট্রাই দেম রেগুলারলি, মানে তুমি নিয়মিত এগুলো খেতে পারো, এটাও কিন্তু একটা উপদেশ। এখন এখানে আমরা কি লিখেছি, উই মাস্ট, MUST, উই মাস্ট ওয়াশ, WASH, ওয়াশ ফুডস, FOODS, ফুডস প্রপারলি, বিফোর, BEFORE, বিফোর কুকিং, এর মানে হচ্ছে রান্না করার আগে তোমাকে অবশ্যই খাবার ভালোভাবে ধুয়ে নিতে হবে। এটা একটা উপদেশ। তাহলে কি আমরা এখানে একটা উপদেশ করে দেওয়া ছিল, আমরা বি আর সি দুটো উপদেশ এখানে দিলাম। এখন চলে যাবো 3.2-তে, ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষা বিষয়ক আলোকপাত। অ্যাডভাইস, বিশেষণ সম্পূর্ণ। এখন দেখো এখানে আমাদের কি লেখা আছে, এখানে আছে ইন দ্য কনভারসেশন উই ফাইন্ড দ্য ওয়ার্ডস ইউমাই, ডেলিসিয়াস, স্টে অ্যান্ড সুগারি। তো দেখো এখানে বলেছে শব্দগুলো দেখতে পাই, এ শব্দগুলো খাবারের মান বর্ণনা করতে ব্যবহৃত হয়। তো দেখো আমি আবারও বলে দিই, ইন দ্য কনভারসেশন উই ফাইন্ড দ্য ওয়ার্ডস ইউআই, ডেলিসিয়াস, স্ট্রে অ্যান্ড সুগারি। শব্দগুলো দেখতে পাই, দিস ওয়ার্ডস আর ইউজড টু ডিসক্রাইব দ্য কোয়ালিটি অফ ফুডস। এ শব্দগুলো খাবারের মান বর্ণনা করতে ব্যবহৃত হয়। দিস ওয়ার্ডস আর অ্যাডজেক্টিভ। তো এখানে দেখো কি বলেছে, এই শব্দগুলো বিশেষণ। এখন দেখো এখানে আছে উই ইউজ অ্যাডজেক্টিভ টু ডিসক্রাইব পারসন, প্লেস অ্যান্ড থিংস। আমরা ব্যক্তি, স্থান, এই যে আমরা ব্যক্তি, স্থান এবং থিংস মানে বস্তুকে বর্ণনা করতে বিশেষণ ব্যবহার করি। এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই হ্যাভ ইন এ স্মল হোর্স, আমি একটি ছোট বাড়িতে থাকি। মাই ড্রেস ইজ নিউ, আমার পোশাকটি নতুন। আই শো এ ব্ল্যাক ডগ, আমি একটি কালো কুকুর দেখলাম।
ম্যাঙ্গোস টেস্টি ডেলিসিয়াস, ম্যাঙ্গোস টেস্টি ডেলিসিয়াস, আম খুবই সুস্বাদু। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তার মানে কি, এক্সাম্পল হিসেবে উদাহরণস্বরূপ আমাদের কি বোঝানো হয়েছে, যে এই যে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এই যে পারসন প্লেস থিংস, মানে কি ব্যক্তি বস্তু এবং ব্যক্তি স্থান এবং বস্তু বর্ণনা করতে আমরা কি বিশেষণ ব্যবহার করি। এই যেটা, এই দেখো স্মল, এটা কি বাড়ি, স্মল হাউস বাড়ি, তাহলে কি এটা একটা কি, এটা কিন্তু একটা বস্তু। তারপরে দেখো যে ব্ল্যাক ডগ, এগুলো কি, তারপর দেখো এই যে ম্যাঙ্গোস, এই সমস্ত, তারপর নিউ নিউ ড্রেস, এগুলো কি একটা বস্তু। তার মানে কি, তারপর আবার এখানে তো আর কিছু দেওয়া নাই, যেমন কোনো জায়গার নামও যদি দেওয়া থাকতো তাহলে কি সেগুলো হয়তো কি বিশেষণ। তো এক্সাম্পল হিসাবে আমাদের এখানে এতটুকুই দিয়ে বুঝাইছে, যেমন এখানে স্থানের নাম দেয় নাই, এখানে এতটুকু দিছে, স্থানের নাম যদি দিত মানে কোনো জায়গার নাম, ঠিক আছে, তারপরে কোনো প্রাণীর নাম, আরও অনেক কিছু ইটিসি, সেগুলো দিলেও কিন্তু বিশেষণের মধ্যেই পড়ে। তো এগুলো কিন্তু বিশেষণ। তো পরবর্তীতে 65 এবং 66 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।